ঝিনাইদহের কালীগঞ্জের মৎস্য আড়তে প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার মাছ বিক্রি হয়, কিন্তু গত ১.৫ মাস ধরে আড়তে বৃষ্টির পানি জমে থাকায় ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়কের পাশেই কালীগঞ্জের এই বিশাল মাছের আড়ত। গড়ে প্রতিদিন বিক্রি হয় প্রায় ৪০ লাখ টাকার মাছ। পাইকার, আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিক মিলে ১০,০০০ মানুষের কর্মসংস্থান এই আড়তে। কিন্তু বর্তমানে সামান্য বৃষ্টিতেই আড়তে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্টরা দায়ী করছেন সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানীকে। পাশে শিবলি এবং সাবেক এমপির জমি জায়গা থাকে, ওই জায়গায় ভরাট করে দেয়, দেওয়ার কারণে ওই ড্রেন বুঝে যায়। গত ২ মাস আগে আমরা জোন দিয়ে আমরা কিছু আর কি ড্রেন মতো করে নিয়েছি, তাতে পানি যেভাবে বেরোয় তাতে আমাদের নিরসন হয় না ঠিক মতো। এই জলাবদ্ধতার কারণে মাছের বেচাকেনা কমে গেছে, যা স্থানীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে প্রশাসন নির্বিকার অভিযোগ ব্যবসায়ীদের। টিএনও সাহেবের কাছে গিয়েছি, এমপি সাহেবের কাছে গিয়েছি, আমাদের পৌরসভায় গিয়েছি, আমাদের কেউ কিছু আমাদের গ্রাহ্য করেনি। এটা শহরের ভারে এই পরিবেশ আশা করা যায় না। ময়লা মাটি এখানে এসে জমাট হওয়ার কারণে আমরা এই পাহাড় ভিতরে সব আঙুলের ভিতরে সব ঘা হয়ে গেছে। কিছু পাইকারি আমরা এখানে আর মাছ কিনতে আসবো না, আমরা এখানে মাছ কিনবো না। আমরা আসলে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হই। যেমন ক্ষতিগ্রস্তটা কি, এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে ওই পানির ভিতরে পড়ে যায়। টেন্ডার প্রক্রিয়া দিন আছে এবং ওইটা বাস্তবায়িত হলেই আশা করি যে মাছ ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বা জনগণ যারা করে যে বর্তমানে যে অবস্থাটা আছে এটা থেকে তারা পরিত্রাণ পাবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।